উপাসক আরম্ভ করেন তাহলে। নবক নির্দেশ 9 প্রকার আগত বস্তু 960 নম্বর। তন্মধ্যে 9 প্রকার আঘাত বস্তু কিরূপ? আমার অনর্থ সাধন করেছে বলে আঘাত উৎপন্ন হয়। অনর্থ সাধন করতেছে বলে আঘাত উৎপন্ন হয়। আমার অনর্থ সাধন করবে বলে আঘাত উৎপন্ন হয়। আমার প্রিয় মনোজ্ঞের অনর্থ সাধন করেছে, অনর্থ সাধন করতেছে, অনর্থ সাধন করবে বলে আঘাত উৎপন্ন হয়। বন্ধু এটা ওই আমরা অষ্টম নির্দেশ পড়ছি না, নবম নির্দেশ প্রায় সেম। এখানে শুধু বাড়তি কি আছে যে বাড়তি কি আছে লাস্টেরটা দেখেন। অপ্রিয় ও অমনোজ্ঞের অর্থ সাধন করেছে, উপকার করতেছে, উপকার করবে বলে আঘাত উৎপন্ন হয়। এগুলো হলো 9 প্রকার আঘাত বস্তু। 9 প্রকার পুরুষ মল, এটাও সেম হবে। 9 প্রকার মান, হ্যাঁ এটাও সেম মানতে। মানও সেম। তারপরে মানুষ সেম। তৃষ্ণামূলক ধর্ম, তৃষ্ণামূলক ধর্ম এটা তো আগে 8-এর মধ্যে আসা নাই। এটা 8-এর মধ্যে আসা নাই মানতে। হ্যাঁ 9 প্রকার তৃষ্ণামূলক ধর্ম কিরূপ? তৃষ্ণা প্রত্যয়ে কারণে পর্যবেক্ষণা হয়। অন্বেষণ, পর্যবেক্ষণা মানে তৃষ্ণার এখানে কি অন্বেষণ বলতে? অন্বেষণ ওই খোঁজা আর কি। খোঁজা আর কি, তালাশ করা, খোঁজা। পর্যবেক্ষণা মানে আচ্ছা, তৃষ্ণার প্রত্যয়ে অন্বেষণ পর্যবেক্ষণা হয় না। আমি বলছি কি অন্বেষণ হয়, কি খোঁজ করে এখানে? পঞ্চ ইন্দ্রিয়ের কাম্য বিষয় খুঁজে। আচ্ছা বুঝছি। তৃষ্ণা মানে তৃষ্ণাটা এ করা হয় আর কি, তৃষ্ণাটা তৃষ্ণা প্রত্যয়ে বিষয়গুলো খুঁজে আর কি। তৃষ্ণাযুক্ত বিষয়গুলো। পর্যবেক্ষণা হতে লাভ, লাভ হতে বিনিশ্চয়। এখানে বিনিশ্চয়টা ঠিক এসে মনে হয়, কি জানি কি লাভকে কি প্রকারে নিয়োজিত করতে হবে, তার স্থিরীকরণ। ও আচ্ছা, কি প্রকারে নিয়োজিত করতে হবে। আচ্ছা, লাভ হতে বিনিশ্চয়, বিনিশ্চয় হতে ধরা। বিনিশ্চয় মানে বিনিয়োগ। বিনিয়োগ, লাভ হতে বিনিশ্চয়। লাভকে আবার আমরা বিনিয়োগ করতে পছন্দ করি না। হ্যাঁ বাদে, ওটা তো বিনিশ্চয় সম্পর্কে সেটাই তো বললো নিচে, কিভাবে ওই লাভকে করবে, আরো বৃদ্ধি করবে। বিনিশ্চয় হতে, বিনিশ্চয় হতে ছন্দ রাগ, ছন্দ রাগ হতে সংশক্তি অর্থাৎ দৃঢ় আসক্তি, সংশক্তি হতে পরিগ্রহ। তার মানে সংশক্তি হলেই তো করতে হবে, মানে পরিভ্রমণ করতে হবে। দৃঢ় আসক্তি বলতে এখানে উপাদান, উপাদান। হ্যাঁ তারপরে এই উপাদান হতে ওই যে পরিভ্রমণ সেটাই আর কি। হ্যাঁ পরিভ্রমণ হতে পরিগ্রহ হতে মাৎসর্য, পরিগ্রহ আমরা তোমাদের সবকিছু আছে, শুধু এখানে মাৎসর্য হতে আরোগ্য, আরোগ্য হতে দণ্ড গ্রহণ, শস্ত্র গ্রহণ, কলহ, বিগ্রহ, বিবাদ, দ্বন্দ্ব, সম্পদ গুপ্ত করার।
গুপ্ত করার, হ্যাঁ। আর এই গুপ্ত করতে গিয়ে ও আরক্ষী হয়, মানে এটাকে রক্ষা করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করে। তারপরে এই আরক্ষ হতে দণ্ডগ্রহণ, ওই আরক্ষ মানে রক্ষা করতে গিয়ে ওর দণ্ডগ্রহণ করতে হয়, আচ্ছা। অস্ত্রশস্ত্র গ্রহণ করতে হয়। তারপরে এই অস্ত্রশস্ত্র গ্রহণ করতে গিয়ে কলহ, বিগ্রহ, বিবাদ, দ্বন্দ্ব, বৈষম্য, মূষাবাদ ইত্যাদি অনেক পাপ অকুশল ধর্ম উৎপত্তি হয়। এগুলো 9 প্রকার এগুলি হলো 9 প্রকার তৃষ্ণামূলক ধর্ম। ও আচ্ছা, খুব সুন্দর এটা। মানে তৃষ্ণা হলে কি কি হবে, এগুলো যখন বুদ্ধ ক্রমিক দেশনা, আপনারা অনেকবার শুনেছেন, দেশনার একটা ক্রমিক আছে। এই প্রথমে স্বর্গ কথা, নরক কথা, স্বর্গ কথা, নরক কথা, কামের আদি নব কথা, কোনটা আগে কোনটা পরে তো আমি ভুলে গেলাম এখন। প্রথমে মনে হয় অপায় কথা, তারপরে স্বর্গ কথা, তারপরে কামের আদি নব কথা, এর পরবর্তীতে আস্তে করে দান, শীল, ভাবনা এবং পরিশেষে আর্যষ্টাঙ্গিক মার্গ, আর্যষ্টাঙ্গিক মার্গ, এভাবে একটা ক্রমিক আছে, বুঝছেন? এটা কামের আদি নবের মধ্যে এই জায়গাগুলো ইয়া থাকে, মানে কাম করলে কি আদি নব আপনার তৈরি হতে পারে। মানে চোখের কামে আপনি কোথায় কোথায় গিয়ে পর্যন্ত আপনি দলাদলি খেতে পারেন। তারপরে ঠিক একইভাবে কান, নাক আদি সবকিছু মিলিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে বলা। আদি নব মানে যন্ত্রণা, কি যন্ত্রণা পোহাইতে হবে, এটা খুব সুন্দর আছে এমনি তৃষ্ণামূলকটা। হ্যাঁ বাদে সুন্দর এরকম করে কোথাও পাই নাই তো আমরা। কিন্তু আমাদের এখানে প্রশ্ন হচ্ছে সংশক্তি হতে পরিগ্রহ। এটাকে আপনি দুইভাবেও ধরতে পারেন। এটা শুধু যে মৃত্যুর পরের ঘটনা হিসাবে শুধু একপক্ষীয় ভাবে মানে নিলেও হবে না। এটা আমাদের যখন একটা বিষয় যখন আমরা দৃঢ় গ্রহণ বা উপাদান বানাই ফেলি, আমরা এই উপাদান কিন্তু আমাদেরকে যে পরবর্তী জন্মে যে শুধু ফল দেয় এমন তো না। কর্ম এটা সম্পাদিত হওয়ার পরের থেকে কিন্তু আমাদেরকে ফল দিতে থাকে। এটা ফল হ্যাঁ, ওইভাবে দেখেন এটা মিলে গেছে। ইহজন্মেরটা ধরেন আপনি, পরেরটা নিয়ে এত বেশি টানাটানি করার কি দরকার? ইহজন্মেরটা হ্যাঁ, কারণ আমরা তো এখানে এই যে প্র্যাকটিক্যাল দেখা যায় উপাদান হলে এটা উপাদান হলে মাত্র এটা আমাকে বারবার কাঁদায়, বারবার হাসায়। এটা কিছুই না, কিছুক্ষণ পরে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ধরে ফেলি, ধরে ফেললে এটা আমাদের কাছে অনেকদিন লাস্টিং করতেছে। হ্যাঁ, এটা যায় না। হ্যাঁ, ওই আবার কখন জ্ঞান পরিপূর্ণ উৎপন্ন হলে তখন এটা মুছে যায়, না আবার উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে এটুকু তো শেষ নাকি? আর কারো কিছু জানা আছে কিনা? 5 নম্বরে চলে যাচ্ছি। 9 প্রকার উত্তেজনা, মানসিক কম্পন। 9 প্রকার উত্তেজনা কি রূপ? আমি হই, ইহা উত্তেজনা। আচ্ছা, প্রথমে দিছে আমি, দুদিন ব্র্যাকেটে, হই ইহা উত্তেজনা, আবার দিছে আমি হই ডাইরেক্ট, ইহা উত্তেজনা। এই ব্যক্তি হই আমি, ইহা উত্তেজনা। আমি হব, ইহা উত্তেজনা। আমি রূপী হব, ইহা উত্তেজনা। আমি অরূপ, ইহা উত্তেজনা।
আমি সঙ্গী হব, ইহা উত্তেজনা। আমি অসঙ্গী হব, ইহা উত্তেজনা। আমি নৈবসঙ্গী না সঙ্গী হব, ইহা উত্তেজনা। এগুলো হলো 9 প্রকার উত্তেজনা। আচ্ছা, উত্তেজনা বলতে গেলে মানসিক সম্পর্কে বোঝানো হচ্ছে না? উত্তেজনা করি না আমরা? মানের কাছাকাছি একটা বিষয় আর কি। আমি হ্যাঁ এবং এটা নিয়ে জাহিল করা। মানে আমিটা থাকলে তো সবকিছু অটোমেটিকলি চলে আসতেছে এখানে, বাকি সবকিছুই। তবে প্রথমটা এবং শেষেরটার মধ্যে মানে অনেক ব্যবধান তফাৎ আছে, যেহেতু এখানে অনেক নৈবসঙ্গ না সঙ্গে পর্যন্ত চলে গেছে, মানে দুই এর মধ্যে অনেক ব্যবধান তফাৎ। এটা নরমাল থেকে শুরু হয়ে একদম শেষ পর্যন্ত, এখানে লৌকিকতার শেষ পর্যন্ত। হ্যাঁ, কিন্তু এইখানে আমি নৈবসঙ্গী না সঙ্গী হব, এই উত্তেজনাটা কিভাবে কাজ করে বলে মনে হয়? উত্তেজনাটা মানে আপনার ওই তৃষ্ণাযুক্ত ভাবে যখন এটা ধরা হয়, আমাদের এই জায়গাটাকে আমরা মিথ্যা দৃষ্টি পরে আসছি না, এই জায়গাটাকে আমরা ভয় পরে আসছি না, এই জায়গাটাকে আমরা আতঙ্ক পরে আসছি না, আসছি তো নাকি না? খুব দারুণ ভয়ের কারণ হিসেবে দেখে আসছি না আমরা। ওই দিক থেকে চিন্তা করলে এটা একটু সুখের, একটু স্বস্তির, কিন্তু আবার যখন মৃত্যুর দিক থেকে আপনি চিন্তা করবেন তখন এটা খুব দারুণ অস্বস্তির, এবং এটা পর্যায়ক্রমে আরো বড় ভয়েরও ব্যাপার। যেমন কেমন বড় ভয়ের ব্যাপার, আমি একবার একটা কথা বলছিলাম, উপরে যতই উঠবে পতন সম্ভাবনা ততই ভয়াবহ। এটা আমি প্রায় সময় বলি, এবং আমরা এর মধ্যে এটা করছিলাম। কোথায়? এই এর মধ্যে এটা কি যেমন পড়ছিলাম না, এটা আমি দেখানো শুনছিলাম এটা। হ্যাঁ, সুতরাং কথা হচ্ছে যে ওনারা যত উপরে উঠছে, ওখান থেকে ওরা যদি চিন্তা করে, নৈবসঙ্গ নাসঙ্গ লাভীরা যদি এই ভাবনাটা, এই চিন্তাটা যদি আসে, তাদের এই সময় থেকে এই সময়গুলো হারিয়ে যাচ্ছে। এত সুখের, স্বস্তির এবং এত আকর্ষণীয় একটা অবস্থা থেকে তারা মৃত্যুর দিকে হাঁটতেছে, মৃত্যুর দিকে চলতেছে। হ্যাঁ, তো এটা আপনার কাছে যতটা ভয়ের না, ওনার কাছে কিন্তু তার থেকে আরো বেশি ভয়ের বিষয়। ওই সূত্র ধরে উপরে যতই উঠবে পতন সম্ভাবনা তত বেশি ভয়াবহ। এক হাত উপর থেকে পড়লে আপনার তেমন কোনো কিছু নেই, কিন্তু 10 হাত উপরের থেকে পড়লে বহুত ভয় আছে। এবার 50 হাত, 60 হাত, যতই উপরের থেকে তত ভয় বেশি। এটা তো উত্তেজনা হচ্ছে যে এখান থেকে যে অবস্থায় আছে সে অবস্থা থেকে আরো উপরে যাবার উত্তেজনা। এখানে সেটা উত্তেজনা হবে। হ্যাঁ, এটাই উত্তেজনা। মানে এখানে উভয়টা আসবে না, উভয়টা আসলে তো উনার আর এটাই থাকবে না। ওটাকে উত্তেজনা বলা হবে না, বাকিটাকে শ্রোতাপত্তি মার্গ লাভ করার বিষয়টাকে আর উত্তেজনা বলা হবে না, এটা সেটা বুঝতে বলা হবে। ওই সঙ্গে উৎপন্ন হলে তুমি আর এটা করবে না, উত্তেজনা। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে 6-9 প্রকার কল্পনাদি কিরূপ? এখানে এটা মানে আগে একটা টেনে দিচ্ছে, 9 প্রকার চাঞ্চল্য কিরূপ? অঞ্চলের মধ্যে 9 প্রকার আছে বলতেছে যে 9 প্রকার প্রপঞ্চ কিরূপ? এগুলো তোমার একটু দেখে নিতে হবে। প্রপঞ্চ আমরা কালকে না পরশুদিন দেখছিলাম তো, সুকুমার বাবু মনে থাকার কথা এখনো। 9 প্রকার দেখছি নাকি?
না, প্রপঞ্চ তোমাদের 5 প্রকারের কথা মনে হয় আমরা আলোচনা করছিলাম যে না, প্রপঞ্চ মানে 5 প্রকারের ব্যাপার না। প্রপঞ্চ মানে বলেন তো সুকুমার বাবু? মনে গতকালকে তো আমি ছিলাম না মানতে, না, ওইটা মানে গতকালকে না, এর প্রপঞ্চ কয়েকদিন মানে আগে আরো। যে প্রপঞ্চ মানে কি? তো চিন্তা ভাবনাটা মানে জালের মধ্যে মানে জালের মতো মানে পেঁচানো রাখা আর কি মানতে, ওই কিভাবে বুঝাইতাম আর কি, অর্থাৎ সামান্য ঘটনাকে নিয়ে অর্থাৎ মনে চাঞ্চল্য জাতীয় আর কি নাকি? চাঞ্চল্য জাতীয় মানে ওই জটিল জটিল তৈরি করা আর কি মানতে, ছোট বিষয়কে মানে মানে জটিল করে ফেলা। জটিল করে ফেলা, সেটাই। আচ্ছা, তারপরে আবার একবার দেখে নেন। তারপরে মানতে নয় প্রকার সংস্কৃত কিরূপ? আমি হই ইহা সংস্কৃত, আমি হই ইহা সংস্কৃত, এই ব্যক্তি হই আমি ইহা সংস্কৃত, আমি হব ইহা সংস্কৃত, আমি রূপী হব ইহা সংস্কৃত। আচ্ছা, এইভাবে বানতে ওই নবীর সঙ্গে নাসঙ্গী পর্যন্ত দিচ্ছে, এগুলোর 9 প্রকার সংস্কৃত। এখানে সংস্কৃত আসছে কারণ এখানে আমরা কল্পনা নিয়ে পড়ছি। কল্পনার থেকে আবার সংস্কৃত চলে আসলো কেন, এটাই তো চিন্তা করতেছি। এখানে মানছে ওই কল্পনা, ওই আগের গুলোকে মানে তো আবার বুঝাই দিছে, কল্পনা, চাঞ্চল্য, প্রপঞ্চ, সংস্কৃত। তো এই এগুলো সব একই কল্পনা, কথা। অর্থাৎ প্রপঞ্চটা হচ্ছে যে মনের এমন এক জটিল অবস্থা যেখানে একটি চিন্তা থেকে হাজার চিন্তার জাল তৈরি হয়। যেমন একটা সামান্য ঘটনা নিয়ে মনে মনে অনেক দূর ভেবে ফেলা এবং তৈরি করা। সংস্কৃত হচ্ছে যে অতীতের অভিজ্ঞতা, কর্ম বা অভ্যাসের কারণে মনের ভেতর যে মানসিক গঠন বা কন্ডিশনিং তৈরি করা, এটা হচ্ছে যে সংস্কৃত। আর ওই পে দিয়ে যেগুলো মানে যে আমি দিয়ে, এগুলাই। কি বলছো সেটা অবগত সংস্কৃতটা? সংস্কৃতটা এখানে হচ্ছে যে ওই যে এখানে প্রপঞ্চ আছে না, প্রপঞ্চ বলতে ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে কল্পনার জগতের মধ্যে অনেক ভয় তৈরি করে ফেলা, অনেক অর্থাৎ এটা প্রপঞ্চটা অকুশল বিষয় মূলত। হ্যাঁ, সেটা তো বলছিলাম আমি, প্রপঞ্চ বিষয়, অকুশল বিষয়। এই অকুশল বিষয় ভাবতে ভাবতে মানে খুব চরমে পৌঁছে যাওয়া। বিষয়টা হচ্ছে যে এরকম, মানে যে কোনো একটা আপনি অকুশল করেছেন, এই অকুশলটাকে কেন্দ্র করে এটাকে আপনি করতে করতে বাড়াইতে বাড়াইতে একটা উদাহরণ দিয়েছিলাম একবার আপনাদেরকে আমি, এটাকে কেন্দ্র করে ঠিক এমন ভাবে না অন্য কিছু। আমাদের ওই একজন বৌদ্ধ ভিক্ষুর সাপ হয়ে যাবার ঘটনা, পরবর্তীতে গৌতম বুদ্ধের কাছে এসেছিলেন উনি, এই ঘটনা সবিস্তারে করেছিলেন নাকরাজা এরক পুত্র। আচ্ছা, আরেক পুত্র। হ্যাঁ, উনি যে কোনো একটা নদীর আশেপাশে ধ্যান করছিলেন, তারপরে হঠাৎ করে পাহাড়ের উপর থেকে পানি ভেসে আসছে, উনি ভেসে গেছেন। বাঁচার জন্য গাছ ধরেছেন, গাছ ভেঙে গেছে। সেই মুহূর্তে উনি ছিল চিন্তায় বিভোর ছিলেন, সবসময় শীল রক্ষায় তিনি খুব ছিলেন। এই জন্য বুদ্ধের আদেশ নির্দেশ উপদেশ যে এটাই, আমি আপনাদেরকে এটা প্রায় সময় বলি, বৌদ্ধ ধর্ম শীলবাদী না,
বিভাজ্যবাদী, এটা একেবারে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে। এখানেও এটা আপনারা নতুন করে বুঝতে পারবেন জিনিসটা। যখন উনি যখন ডাল ভেঙে ফেলছে, ওনার চিন্তা একটাই, আমি অপরাধ করে ফেলেছি। বৌদ্ধ ভিক্ষুরা গাছপালা কাটতে পারে না, এতে ভিক্ষুদের আপত্তি হয়। এই আপত্তি স্মরণ করতে করতে ওই বিষয়টাকে তিনি ভাবিত বহলীকৃত করতে রয়েছেন। ওই বিষয়কে নিয়ে তিনি ওই প্রপঞ্চ উৎপন্ন করেছেন। প্রপঞ্চ মানে এটাকে ব্যাপক বানিয়ে ফেলা, ব্যাপক বানিয়ে ফেলা। তো এই ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে কিরকম, এই শিলের একেবারে গোড়া পর্যন্ত বুঝতে হয় এটা কেন দিল, কেন আসলো এই শিলটা, কি কারণে আসলো। এটা তো উদ্ভিদ, এই উদ্ভিদকে ভাঙলে কাটলে এটা তো ওইভাবে সমস্যা হওয়ার কথা না, আসলো কেন। এজন্য শিলের উদ্যপান্ত না জানলেও এরকম অনেক সময় বিভ্রান্তি হয়। বড় বিষয়কে ছোট বিষয় মনে করে, ছোট বিষয়কে বড় বিষয় মনে করে। এটা মানে শিলটার উৎপত্তি, যে কোনো সময় শিল পালন করার সময় শিলের উৎপত্তি এবং উপকারিতা এগুলো জেনে পালন করলে বেশি লাভ। আমাদের সমাজ ব্যবস্থাতে এই পঞ্চশীল পালন করা হচ্ছে না, এগুলোর কিন্তু কারণ কিন্তু এটাই। আমরা এগুলোর উৎপত্তি এবং বর্তমান উপকারিতা এবং আমাদের বর্তমান প্রাকৃতিক ভারসাম্যতা রক্ষা করার জন্যে, পৃথিবীর ভারসাম্যতা রক্ষা করার জন্যে, আমাদের সকলের অস্তিত্ব রক্ষার্থে এটা কী কী ভূমিকা পালন করে, এটা ওইভাবে আমরা আলোচনা করতে এখনো পর্যন্ত ওইভাবে শক্তিশালী না, যার প্রেক্ষিতে আমরা মানুষকে এগুলো পালন করাতে পারতেছি না এবং বললেও শুনতেছে না, মানতেছে না। এগুলোর কারণ হচ্ছে যে ওটা মানে আমরা গোড়া ধরে এটার বর্তমান উপকারিতা সম্পর্কে আমরা বুঝাইতে পারি না, এবং আমাদের এই সংসার রচনার ক্ষেত্রেও এটার উপকারিতা ভূমিকা কীরকম, এটা প্রত্যেক দিন বলতে বলতে আমাদের চর্চা হয়ে যাইতো, অভ্যাস হয়ে যেত, কিন্তু ওইভাবে বলার মতো বৈজ্ঞানিক প্রেক্ষাপট নিয়ে বলা, যেই রূপের মানুষ সেই রূপের কথন হইলে তখনই এটা মানুষের মনে আটকে এবং পালনমুখী হয় বিষয়টা। তাহলে আমরা প্রপঞ্চটা বুঝলাম যে ওই ভিক্ষুর ঘটনাকে কেন্দ্র করে। আমি এটাই বলতে চাচ্ছি যে ওনার এটা স্মরণ এত বেশি টানাটানি না করলে হতো, এটা আমি আমার জীবন বাঁচানোর জন্য করেছি। যেমন ভিক্ষুরা গাছে উঠতে পারে না, কিন্তু পান রক্ষার্থে যখন এটা ওরকম পরিস্থিতি চলে আসবে তখন গাছে উঠতে পারে, কোনো সমস্যা নেই। এমনি ঘর বানাইতে পারে না ভিক্ষুরা, ঘর বানিয়ে থাকতে পারে না, কিছু করতে পারে না, কিন্তু যখন কোনো দাতা পাওয়া যাবে না, কিছু পাওয়া যাবে না, তখন ছোট ঘর তিনি বৃষ্টিতে না ভেজার জন্য এটা নিজে বানাইতে পারেন। অথচ ঘর বানাইতে গেলে ওনার মাটি কুড়ির ব্যাপার আছে, সবকিছুর ব্যাপার আছে না, কিন্তু ওই ক্ষেত্রে দেখেন নিজের জীবন প্রাণ রক্ষা তাগিদ যখন চলে আসবে তখন এটা আর অপরাধ নেই। ভিক্ষুরা অগচ্ছিত কোনো জিনিস খেতে পারে না, যখনই ওরকম কোনো দায়ক বা সেবক ওই জাতীয় কিছু পাওয়া যাবে না তখন গচ্ছিত অগচ্ছিতের ব্যাপার না, আমার ফরান আগে, আমি আগে ঠিকঠাক মতো বাঁচতে হবে, ইয়ে করতে হবে। এগুলো প্রত্যেকটা কিছু, এগুলো বিচার বিবেচনা অধীন, এটাকেই বলা হয় বিভাজ্যবাদ। এগুলোর গোড়া থেকে না জানলে কেউ কেউ আছে এগুলো, আমি এরকম আমার অনেক শিষ্যগতগুলো আছে, এগুলো নিয়ে অনেক এরকম ইয়া করতে হয়েছে, ঝামেলায় পোয়াইতে হয়েছে। বলতে তারা কোথাও থেকে শুনছে যে মধ্যাহ্ন সূর্য পর্যন্ত, মধ্যাহ্ন সূর্য এটা এখানে হইলে সে এরকম মানি নেয়, আর অন্য জায়গায় হইলে আবার মানি নেয় না। হ্যাঁ, কোনো কোনো জায়গা আছে যে আমাদের ভারতের মধ্যে মধ্যাহ্ন সূর্য ঠিক কিছু কিছু সময় আছে যে 11টার মধ্যে মধ্যাহ্ন সূর্য শেষ হয়ে যায়। তো এখন এটার জন্য ওর কন্টিনিউটি টাইম ঠিক থাকে না, টাইম টেবিল ওটার আর মানুষের কাছে এটা জানা থাকে না। আমরা তো একটা নির্দিষ্ট 12টা একটা সাংঘিকভাবে ইয়া করে নিয়েছি, 12টা অবধি। তারপর ওর নিয়মটা ওটা মানতে গেলে ও দিল্লির ওখানে গিয়ে মধ্যাহ্ন সূর্য কিন্তু 2টা, তো এখন ও দিল্লিতে গেলে আবার ওটা মানান আসে, দিল্লিতে গেলে আবার 5টায় থাকে, এখানে আসলে ওইটা ইয়ে হয়ে যায়। তো এটা ওর সঙ্গে আর কারোর সঙ্গে আবার মিলতেছে না, তখন একটা বিশাল একটা গোলযোগ ঘটে গেল।
তো এই জাতীয় আর কি। কি কথা থেকে আসলাম যে এটা বিচার বিবেচনা এখান থেকে অধীন এবং বিচার বিবেচনা সাংঘিক একটা রুল, সবাই মিলে যেটাকে করবে, বড় মনে করবে, সেটা একটা ব্যাপার আছে। সেটা ছাড়াও আবার একটা জিনিস সমাজে প্রচলিত হয়ে গেলে তখন ওটাকে রক্ষা করাও আমাদের এটা খুব জরুরি হয়ে পড়ে। যেমন আমাদের সমাজ ব্যবস্থাতে অন্য কিছু যেটা হবে হোক, এই বিকেলবেলা খাওয়াটা, হ্যাঁ, এগুলোকে আমরা খুব বড় করে বানাইতে বড় করে ফেলতে এটা এমন আকার ধারণ করেছে, অন্য কিছুকে তেমন কিছু মনে করে না। কিন্তু কিছু একটা এরকম খাবার ব্যাপারে যদি কাউকে দেখে, অনেক বড় কিছু। অথচ এটা একেবারে নরমাল একটা বিষয়, কিন্তু ওটাই আমাদের কাছে এখন বড় আকার ধারণ করেছে। অন্য বিষয়গুলো গণ্য হয়ে গেছে। আরও জটিল বিষয় আছে, এগুলো কিছু না, এগুলো গৌণ। যাই হোক, কি আলোচনা থেকে আসলো যে প্রপঞ্চ থেকে, এই ছোট বিষয়ের গোড়া পর্যন্ত না জানলে এরকম নানা প্রপঞ্চ তৈরি হতে পারে, ওটাকে কেন্দ্র করে হতে পারে। আরো একটু উদাহরণ দিই। একবার খুব ছোট একটা অপরাধের জন্য আমরা দুজনের মধ্যে, আমাদের দুজন খুব ভালো বন্ধুত্বপূর্ণ অবস্থান থেকে আরেকজন বলতেছে, বলতে একটু বিষয়টা হয়ে গেছে, লোডলি হয়ে গেছে একদম পুরা। ছোট বিষয়, একেবারে দুঃখটা আপত্তির সমতুল্য। তা আমাকে বলছে এটা তুমি করছো ঠিক হয় নাই। আমি বলছি এটা তেমন কোনো না, এটা হ্যাঁ আপত্তি ঠিক আছে, এটা তেমন কোনো জটিলতার মধ্যে পড়ে না। বলছে না, বুদ্ধ বলেছেন এভাবে, এই ছোটোখাটো ক্ষুদ্র এই বিষয়গুলোও যারা মানে না, তারা বুদ্ধের আজ্ঞাবহ শিষ্য না। আর আজ্ঞাবহ শিষ্য না হইলে এটা না, এটা না হলে ওটা না, এটা না হলে ওটা না। আরে তুমি তো শেষ পর্যন্ত এটা না হলে তুমি তাহলে বুদ্ধ পুত্রই থাকতেছো না। ডাইরেক্ট একেবারে নাই করে দিয়েছে ছোট একটা বিষয়কে কেন্দ্র করে। হ্যাঁ, তো এইগুলোকে বলা হয় মানে এই প্রপঞ্চ, ছোট বিষয়কে কেন্দ্র করে বিশাল এবং ব্যাপক করে ফেলা। ঠিক আছে, এটা আমি ভুল করেছি, এটা আর করবো না, ওদের মধ্যে এটাকে কি করা, দামাচাপা দেওয়া, ঠিক করা, বা ওটাকে কিভাবে সমাধান হয়, সমাধানের দিকে যাওয়া। সমাধানের দিকে না গিয়ে নিজের আতঙ্ক ভয়গুলোকে ভাবতে নিজেকে মহা আতঙ্কের কবলে ঢেলে ফেলা। আমার আপনার প্রত্যেকের কি আছে, এরকম আগের অনেক রকমের ব্যতিক্রমতা আছে না, ওই ব্যতিক্রমতাকে নিয়ে পড়ে না থাকা, ব্যতিক্রমতাকে কিভাবে আমি কাটিয়ে উঠে সমাধান করে নতুন সুন্দর অবস্থাগুলো আমি তৈরি করব, এটাই হচ্ছে যে মূল কাজ, ওই প্রপঞ্চ নিয়ে না থাকা। যে যাই হোক, আমরা প্রপঞ্চ নিয়ে অনেক আলোচনা করে ফেললাম। বান্তে পরিবর্তনের সংস্কৃতটা কি আমি প্রশ্ন করছিলাম যে আপনি বলছেন যে এই তো সংস্কৃতটা ক্রমান্বয়ে, এখানে আমরা সংস্কৃত বলতে আমরা তো সংস্কারকে চিনি, সংযুক্ত অবস্থাকে চিনি, কিন্তু ওটাও ঠিক আছে, ওটাও এখানে ফেলে দেওয়ার পরিস্থিতি নাই। কিন্তু এখানে সংস্কৃত বলতে লোকীয় সবকিছুকেই ধরে ফেলা হয়েছে। দেখেন, নবসংজ্ঞা নাসঙ্গী পর্যন্ত এগুলো সবগুলো সংস্কৃত, এবং এগুলোকে কেন্দ্র করে ওই প্রপঞ্চ তৈরি করা, মানে প্রপঞ্চর মধ্য দিয়ে এই বিষয়গুলো হঠাৎ করে আমাদের কাছে নৈবসংজ্ঞা নাসংজ্ঞা এটা প্রপঞ্চ না, বুঝছেন? তারপরে আমাদের কাছে প্রপঞ্চ হচ্ছে যে মানে আমাদের পরবর্তী ধাপ, আমাদের পরবর্তী ধাপ কি, এখন আপনি যেটাকে একটু আপনার উন্নত অবস্থাকে কেন্দ্র করে আপনি অনেক কিছু কাল্পনিকভাবে ভাবেন না, কল্পনা করেন না, আপনি যে অবস্থানে আছেন তার পরবর্তী অবস্থান, বুঝছেন এখন ঘটনা? তারপরে স্বর্গ পর্যায়ে থাকলে এর উপরে স্বর্গের অবস্থাকে কেন্দ্র করে প্রপঞ্চ অবস্থা, কাজ না করে কাল্পনিক ভাবে হ্যাঁ, ওটাই বোঝানো হয়েছে এখানে। কাজ করবে না, কাজ না করে প্রপঞ্চ নিয়ে সে অবস্থান করবে।
না তাহলে ইয়ে প্রশ্ন মনে হয় আটটা কি জানি ছিল আমি আর কোনটা? সুকুমার খাবার সুকুমার কি একটা বলছিল বলতে এটাই আমি ছিলাম তো বলছিলাম, সমস্যা নেই। সুকুমার কথা, সুকুমার বাবুর কথা এবং এটা একই কথা আর কি। ও আচ্ছা আচ্ছা তাহলে নবম নির্দেশ এখানে সমাপ্ত। হুম। দশক নির্দেশ 10 প্রকার ক্লেশ বস্তু কিরূপ? এখানে লোভ, দেশ, মোহ, মান, দৃষ্টি, বিচিকিৎসা, স্তনা, উদ্ধত্ত, লজ্জাহীনতা বা হীনতা। আগের 9 প্রকার ছিল কটুক লজ্জাহীনতা পর্যন্ত। ছিল তো এগুলো রিয়া তাহলে কি না আগেরই ছিল এখানে লজ্জা দিছে আর কি রিদিছে নাকি। আচ্ছা তারপর 10 প্রকার আঘাত বস্তু। আঘাতপুর তো আগে একবার পড়ছিলাম 9 প্রকারেও। 9 প্রকার করছে মনে মতে। হ্যাঁ আর সবগুলো ঠিক আছে কিনা এখানে দেখেন। এখানে আসছে যে কি নতুন করে কি আসছে যে অপ্রিয় মনকের অর্থ সাধন করেছে বলে আঘাত উৎপন্ন হয়, উপকার করতেছে অপকার করবে বলে আঘাত উৎপন্ন হয়, অথবা অস্থানে বা অনুচিত কারণে আঘাত উৎপন্ন হয়। এগুলো হলো 10 প্রকার আঘাত বস্তু অস্থানে বা অনুচিত কারণে। অকুশল কর্মপথ। কি রূপ? প্রাণী হত্যা, অদত্ত গ্রহণ, মিথ্যা কামাচার, মিথ্যা বাক্য, ভীষণ বাক্য, ভুল বাক্য, সম্প্রলাপ, অবিদ্যা, ব্যাপাদ, মিথ্যা দৃষ্টি। এখানে কি হলো? 9 প্রকার সব 10 প্রকার কি যুক্ত হয়েছে কি জানি। 10 প্রকার সংযোজন ঠিক আছে এটা। না এটা 9 প্রকারে এই ছিল না তো। সংযোগগুলো 9 প্রকার অকুশল কর্মপথ হিসেবে ছিল না, এটা এখানে 10 প্রকার অকুশল কর্মপথ আছে যে। 9 প্রকার ছিল না। আচ্ছা 9 প্রকার আটটা কি জানি কি আরেকটা কি জানি ছিল। 9 প্রকার 30তম ছিল বলতে। তারপরে 10 প্রকার 9 প্রকার সংযোজন ছিল না। ওইখানে সংযোজন ছিল না তোমার তো মোটেও। এখন আসছে যে সংযোজন। সংযোজন আমরা জানি। সংযোগ আগে পাইছিলাম যে কিসের না আগে ছিল মানে 4 প্রকার 3 প্রকার এগুলো বাড়তে 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 এরকম হয়েছে যে 10 প্রকার তো আমরা অতীতে অনেকবার পড়ছি। তারপরে 10 প্রকার মিথ্যাত্ব। 10 প্রকার মিথ্যাত্ব। মিথ্যাত্ব মানে কি? মিথ্যাত্ব কি রূপ? মানে মিথ্যার ভিত্তি মনে হয়। সবগুলো মিথ্যার আর কি। এখানে তোমার ওই পুরো অষ্টাঙ্গিক যোগের মার্গটা আসছে, মার্গের এটা আসছে 8টা। তারপরে এখানে আর কি আসছে মিথ্যা জ্ঞান, মিথ্যা বিমুক্তি, দুটো যুক্ত হয়েছে। মিথ্যা জ্ঞান, মিথ্যা বিমুক্তি এটা আছে নাকি? এটা কিরকম? মিথ্যা বিমুক্তি মানে হচ্ছে যে আপনার ওই যে আমরা পড়ছিলাম না ব্রহ্মজাল সূত্রের মধ্যে নাসংজ্ঞার মধ্যে গিয়ে ওই অবস্থাকে যখন তারা আর দেখে না, কোন রকমের মৃত্যু যখন দেখতে পায় না, তখন ওটাকে শেষ অবস্থা বা চূড়ান্ত অবস্থা বলে তারা ধারণা করতেছে না। হ্যাঁ ওটাকেও তো তারা বলে। এবং ব্রহ্মবলিন্য নামে একটা কথা আমরা শুনছিলাম না। ব্রহ্মবলিন্য মানে নির্বাণের মতো করে তারা এটাকে করে কৃষ্ণা কয় হয়েছে মনে করে আর কি। হ্যাঁ আচ্ছা দশবত্তুক মিথ্যা দৃষ্টি কিরূপ?
দশবত্তুর মিথ্যা দৃষ্টি কিরূপ? দানের ফল নেই, যজ্ঞের ফল নেই, আহুতির ফল নেই, অতিথি সৎকারের, সুকৃত দুষ্কৃত কর্মের ফল নেই, ইহলোক নেই। এখানে বলা যে পূর্বকৃত কর্মের দ্বারা কৃত ইহলোক নাই। আচ্ছা, যদি আমরা এটা জানতাম, পরলোক নেই, সেই লোকে সকলে উচ্ছিন্ন হয়ে থাকে। এখানে পরলোক বলতেছে কি, সেই লোকে সকলে উচ্ছিন্ন হয়ে থাকে, উহা নেই। মাতা পিতার প্রতি সুব্যবহার বা দুর্ব্যবহারে কোনো ফল ভোগ করতে হয় না। সেই লোকে উচ্ছিন্ন হয়ে থাকে, এটা বুঝছেন? সেই লোকের সকল উচ্ছিন্ন হয়ে থাকে। এখানে বলতে সেই লোকে যেটা মৃত্যুবরণ করাটাকে বলা হচ্ছে, কিন্তু ওইটা পরলোক বলা হচ্ছে না কি বলতে, এরকমই তো বুঝি। সেই লোকে মানে এখানে আমরা আমাদের চোখে যা দেখতেছি এখন, বা আপনি যা মনে করতেছেন বিভিন্ন কিছুর মাধ্যমে, স্বর্গ বা নরক, তির্যক আদি তো আমরা চোখেও দেখতেছি। হ্যাঁ, যে লোক থেকে যে যেখানে মৃত্যুবরণ করবে সে পর আর কিছু নেই, ওটাই হচ্ছে যে মানে পরলোক নেই। পরলোক নেই, হ্যাঁ, মৃত্যুবরণ করবে ঠিক আছে, কিন্তু পরলোক নেই। হ্যাঁ, পরলোক নেই, শেষ। মাতা পিতার প্রতি সুব্যবহার বা দুর্ব্যবহারের কোনো ফল ভোগ করতে হয় না। উপপাতিক শর্ত, আমরা উৎপত্তিকণে অঙ্গ প্রত্যঙ্গাদি সহ পূর্ণ অবয়বে উৎপন্ন শর্ত, যেমন দেবতা ব্রহ্মা, কোন মনুষ্য প্রেত নারকী শর্ত, কোন মনুষ্য প্রেত নারকী শর্ত, এগুলো হচ্ছে উপপাতিক শর্ত। মাতা পিতার সংযোগে উৎপন্ন প্রাণী নেই। জগতের সম্যক প্রতিপন্ন সম্যক মার্গপ্রাপ্ত এমন শ্রামণ ব্রাহ্মণ নেই, যারা স্বয়ং অভিজ্ঞানে ইহলোক ও পরলোকে প্রত্যক্ষ করে বলতে পারেন। এগুলো হলো 10 প্রকার, 10 বত্তর মিথ্যা দৃষ্টি। বান্তা এখানে যজ্ঞ বলতে কি বুঝাইছে? যজ্ঞ বলতে ব্যাপক এবং বিশাল সমাহারে দান কার্য আদি করা। বিশেষ করে রাজা মহারাজারা করতেন তৎকালীন সময়ে, এবং অনেক সময় নগরবাসী সবাই মিলে বিশাল দান কার্যের সমাহার করতেন। এটা অনেক সময় শ্রমণ ব্রাহ্মণদেরকে পাইলে শ্রমণ ব্রাহ্মণকে দেওয়া হয়, অনেক সময় এরকম না পাইলে ধনী শ্রেণীর মানুষ সবাই একত্রিত হয়ে পুরো গরিব শ্রেণীর মানুষ সবাইকে একযোগে দান করে বিশাল দানযজ্ঞ বানায় ফেলে, বুঝছেন? এটা বিশাল সমাহারকে এক কথায়, ছোটখাটো নর্মাল দান না, এগুলোকে বলা হয় দানযজ্ঞ। তবে এই শব্দটা আমাদের বৌদ্ধোচিতভাবে তেমন ব্যবহৃত না হইলেও অন্যান্য আমাদের পৌরাণিক ইয়াতে আমরা দেখতে পাই, পৌরাণিক অনেক ধর্ম আদির মধ্যে এরকম দানযজ্ঞটা আমরা ব্যবহার করি, কিন্তু যজ্ঞ হিসেবে ডাইরেক্ট সরাসরি এই শব্দটা হয় না আর কি। দানযজ্ঞ এখনো ব্যবহার করা হয়। যজ্ঞ আমরা যা দেখি ওরা পশু বলিতে, ওটা একটা যজ্ঞ। ওটাকে মানে এক কথায় হচ্ছে যে অনেক দানের সমাহার যখন ঘটে যায় তখন যজ্ঞ বলা হয়। এটাকে খারাপ দিক থেকেও বলা যাবে না, ভালো দিক থেকেও বলা যাবে না। যজ্ঞ মানে হচ্ছে বিশাল কিছুর সমাহার, বিশাল দান কার্যের সমাহার। ওটা বলি দিলেও, হত্যা কার্য করলেও তাদের দৃষ্টিকোণ থেকে তারা এটাকে পাপ হিসেবে তারা ধরতেছে না, তারা পুণ্য হিসেবে করে যাচ্ছে সেটা।
7 নাম্বার 10 প্রকার অন্তর্গ্রাহী দৃষ্টি একান্তবাদ। কিরূপ? লোক জগৎ শাশ্বত বা লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান, যেই জীব সেই শরীর, বা জীব অন্য শরীর অন্য, তথাগত মৃত্যুর পর থাকে বা তথাগত মৃত্যুর পর থাকে না, তথাগত মৃত্যুর পর থাকে নাও থাকে, বা তথাগত মৃত্যুর পর থাকিও না, না থাকিও না, এগুলো হলো 10 প্রকার অন্তর্গ্রাহী দৃষ্টি তথা একান্তবাদ। এগুলোর মধ্যে সবগুলোই আসবে একান্তবাদের, কোনো তো আসলে সীমানা নাই, তবে না থাকলে সবগুলোই 10-এর অন্তর্গত। দশের মধ্যে সব চলে আসবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিয়ে, এটা বুঝলে আমাদের মধ্যে কখনো কলহ হবে না, যে কোনো বিষয় নিয়ে। স্বামী স্ত্রীর মধ্যেও এটা বোঝা অত্যন্ত জরুরি আমাদের একটা পরিবারের স্বাচ্ছন্দ্য টিকিয়ে রাখার জন্য, বুঝছেন? মানে একটা বিষয় আমি খুব ভালো জানি যে হ্যাঁ, ওটা নিয়ে আমি একেবারে একান্তবাদী হয়ে আমরা বসে থাকি, বসে থাকলে এটা নিয়ে একটা ইয়ে হয়ে যায়, দ্বন্দ্ব হয়ে যায়, সমস্যা হয়ে যায়। তো এক্ষেত্রে কি একান্তবাদিতার দরকার নেই, দুজনেই এটা ইয়া করো, বিচার করো, সুরাহা করো। হ্যাঁ, উদাহরণ, উপমা, আমাদের উপমায় কাজ না হলে অন্য উপমা দাঁড় করাবো। তারপরে একদম আমার বিষয়টাই সত্য, এটা এভাবে একান্তবাদী না হলে ভালো, প্রত্যেকটা জায়গার জন্য এটা ভালো। বুদ্ধ একান্তবাদী ছিলেন না, সবসময় বুদ্ধ ভিক্ষু সংঘ সকলের মত। আবার এই সকলের মতকে প্রাধান্য দিতে গিয়ে আরো ঠিক না হইলেও এরকম অনেক বিষয়ের কথা আমরা আগে আলোচনা করেছিলাম, মনে আছে? আমাদের শীল সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বলেছিলাম। ভিক্ষুদের আমিষ খাওয়া বারণ নাই, কিন্তু স্থান কাল পাত্র ভেদে এটা বারণ আছে। কিরকম? একটা জায়গায় গেছেন, এখানে আমিষ খাইলে, যেমন আমি ভারতের মধ্যে এমন এমন জায়গা দেখেছি যে আমিষ, ওমা সামান্য জিব্বার তৃষ্ণা ত্যাগ করি না পারে, তোমার কোনো কই দেয় এটা বিক্রি ফেললে, সামান্য রসনার তুমি তৃপ্তি ত্যাগ করি না পারো, তুমি এটা বিক্রিতে বইতে করো না, এমন ভাবে বলবে যে আপনি আর এখানে ইয়েও নাই। আরে আমরা তো সামান্য অষ্টশীল নিলেও আমরা তখন আমিষ ভোজন করি না, আপনি পুরোপুরি একদম সন্ন্যাসী বস্ত্র ধারণ করে আমিষ ভোজন করতেছেন, আপনি তো অষ্টশীলের মধ্যেও পড়েন না। ওই রকম মোটিভ সম্পন্ন অনেক জায়গা আছে, ওই জায়গার মধ্যে গেলে যতদিন পর্যন্ত ওদের সম্যক মোটিভ আনয়ন করতে পারবে না, ততদিন পর্যন্ত ওখানে নিরামিষ থাকতে হবে। বুঝাই ফেলতে পারলে কখনো ঠিকটা, বুদ্ধের ঠিকঠাক মতবাদটা বুঝে ফেলতে পারলে এটা তখন আপনার অন্য কথা। কিন্তু যদি বুঝাইতে না পারেন, আপনাকে নিরামিষের উপর নির্ভর করে ওই জায়গাতে চলতে হবে। সবকিছুর মূলে তাইলে এখানে কি বোঝানো হচ্ছে, মানে ওদের শ্রদ্ধা ভালোবাসা যদ্দূর আছে ওদের মধ্যে ঠিক রেখে ওদের বুদ্ধির প্রতি ভালোবাসাটা এমন কোনো কার্যক্রম করা যাবে না একেবারেই তছনছ হয়ে যাবে, এখন ওরকম করা যাবে না। যেটা আছে সেটা ঠিক রাখতে হবে, সেটা ঠিক রেখে বাকি উন্নত করতে পারলে এটা তোমার আস্তে আস্তে করো। যেটা আগে থেকে সুগঠিত সুসজ্জিত ওটা নষ্ট করা যাবে না।
তারপরে আচ্ছা, দর্শক নির্দেশ এখানে সমাপ্ত। তারপর আসছে তৃষ্ণা বিচরিত নির্দেশ। আধ্যাত্মিক স্কন্ধের সহিত সম্পৃক্ত। 973 নম্বর। তন্মধ্যে আধ্যাত্মিক অর্থাৎ আভ্যন্তরীণ স্কন্ধের সহিত সম্পৃক্ত 18 প্রকার তৃষ্ণা বিচরিত কিরূপ? বিচরিত, বিচরিত মানে বিচরণ করা বলতে নাকি? আচ্ছা, পরে আমি হই আধ্যাত্মিক মানে আভ্যন্তরীণ স্কন্ধের সহিত সম্পৃক্ত 18 প্রকার তৃষ্ণা বিচরিত কিরূপ, মানে বিচরণ আর কি, কিভাবে ওই তৃষ্ণা 18 প্রকার জায়গাতে বিচরণ করে। ঠিক আছে, আপনি যেটা বুঝছেন সেটাই। আমি হই এই জগতে হই, আমি এইরূপ হই, আমি অনুরূপ হই, আমি হব, এই জগতে একজন হব, আমিও এরূপ হব, আমি অনুরূপ হব, আমি নিত্য হই, আমি চিরন্তন নই, আমি হতে পারি, এই জগতে একজন হতে পারি, আমিও এইরূপ হতে পারি, আমি অনুরূপ হতে পারি, আমি হতে পারতাম, আমি এই জগতে একজন হতে পারতাম, আমিও এইরূপ হতে পারতাম, আমি অনুরূপ হতে পারতাম। এটা আপনাদের জন্য অত্যন্ত সহজ বিষয়। নর্মালি পুরোটা একদম শুরু থেকেই পড়ে না আসলে বা অভিধর্ম একদম অভিধর্মের অর্থ সংগ্রহটা খুব ভালোভাবে না বুঝলে এটা আসলে খুব কঠিন বিষয়। কি জন্য লিখছে, কেন লিখছে, কথাটা আগাগোড়া খুঁজে পাবে না, বুঝছেন না? এখানে মূল লাইনটা হচ্ছে যে কি, তৃষ্ণা বিরচিত নির্দেশ, হ্যাঁ, বিচরিত নির্দেশ। কি কি কারণে মানে মানুষ তৃষ্ণার মধ্যে বিচরণ করে, এগুলো এই কারণগুলোর কারণে মানুষ তৃষ্ণার মধ্যে বিচরণ করে। আমি এরূপ হতে পারতাম, আমি অন্য রূপ হতে পারতাম। যেরকম হবে হোক না কেন, সবকিছুর মূলে তো কোনো কিছু নেই, মূলে তো জিরো সব। যেটা হবে হোক না কেন, আজ পর্যন্ত কেউ থেকে যেতে পারে নাই, কারো মুহূর্ত কালও থাকতেছে না কোনো কিছু। এটা বুঝলে সব তৃষ্ণা ভিত্তিহীন হয়ে যায়। যেটা ভাবছি সেটাও তো থাকে না, না, সবকিছু তাইলে ওইখানে বাকি আমি থাকবো সেটা তো অনেক দূরের কথা। এখন যেটা ভাবছি সেটাও তো থাকে না, এটা সেকেন্ডের মধ্যে বিলীন হচ্ছে, আরেকটা উৎপন্ন হচ্ছে। এটা প্রতি মুহূর্তে ভাবতে পারা, চিন্তা করতে পারা, এগুলো প্রত্যেকটা কিন্তু ওই মুহূর্তের জন্য আপনি বিপস্সী। যে মুহূর্তে এভাবে ভাবতে পারেন, তৃষ্ণাবৃত্তিহীন, যে মুহূর্তে এটা ভাবতে পারছেন, এই তৃষ্ণাবৃত্তিহীন এই কথাটা অন্তর থেকে আসা মানে আপনি সেই মুহূর্তের জন্য বিপস্সী ছিলেন। আর যে মুহূর্তে আপনি বিপস্সী থাকবেন, ওই মুহূর্তে আপনার ওই তৃষ্ণা ওভাবে আপনাকে জায়গা নিতে পারবে না, এবং জায়গা নিতে তো পারবে না, টোটালি এটা একেবারে প্রবেশও করতে পারবে না। কষ্ট হয় না তো অন্তত সময়। এটাকে মানে নির্বাণ বলা হচ্ছে, এটাকে প্রত্যক্ষ নির্বাণ, বুঝছেন? প্রত্যক্ষ নির্বাণ মানে কি, আপনি এদিকে করলেও এটাও সমস্যা, ওদিকে করলেও সমস্যা,
কোনোটা না করে জ্ঞানতভাবে এটাকে ব্যালেন্স করে ফেলা। যেহেতু আমি ওদিকে গেলে সমস্যা হচ্ছে, আমি তৃষ্ণা করবোই না, এই তৃষ্ণা না করাটা কিন্তু এটা আপনি ওই চিত্তের জন্য নির্বাণ, কিন্তু ওই চিত্ত যেহেতু আর অ্যাডভান্স হতে পারে নাই, ওই চিত্ত যেহেতু মারা গেছে, তাইলে চিত্তের নির্বাণ না, ওই চিত্ত আর ডেভেলপ করতে পারছে না, এটা কিন্তু মানে সে মুহূর্তের এটা নির্বাণ, সে চিত্তের জন্য এটা নির্বাণ। এই নির্বাণ, ক্ষণিক নির্বাণকে বুঝতে 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 একসময় ব্যাপক হয়ে যায়, প্রত্যেকটা চিত্তেই এটাই আসে, ওটাকে স্থায়ী নির্বাণ বলি আমরা। এটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা বোঝা। এবং প্রতি ক্ষণে ক্ষণে যে আমার স্বস্তি উৎপন্ন হচ্ছে, এটা আরামসে বোঝা যায়, না বোঝার কিছু নাই। প্রতি ক্ষণেই আমার স্বস্তি উৎপন্ন হচ্ছে। ওহো, এটা হলে আমি কত বিশাল একটা দুঃখের মধ্যে জড়িয়ে যেতাম, আজকে হয়নি বলে আমি এরকম আছি, স্বস্তিতে আছি। এটা ওই অনাগত আতঙ্ক গুলোকে আগেভাগে দেখেই উনি স্বস্তি পেয়ে গেছেন, মানে ওগুলোর সঙ্গে কোনো কিছু তো সম্পর্কিত নাই তো নাই, কিন্তু এটা হইতো, কিন্তু আমার এটা কিছুই হবে না, হচ্ছে না এবং হবেও না, বিশাল এক সন্তুষ্টির তৃপ্তির ব্যাপার না? আজকে তো আমাদের এমনি সময় শেষ হয়ে গেছে। সদ্ধর্মপ্রাণ অভিধর্ম পিপাসু উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা পূর্ণ নির্জরণ করছি। আপনারা যার যার স্ব অবস্থানে পারিবারিকভাবে, সাংসারিকভাবে, ধর্মময়ভাবে জীবনযাপন করতেছেন, এতে এই পুণ্য আপনাদের এই সুখ সমৃদ্ধি বর্ধনে সহায় হোক এবং জ্ঞানী সৎপুরুষের সান্নিধ্য যেন আরো উত্তরোত্তরভাবে পেতে পারেন, এইরূপ মৈত্রীপূর্ণ আশীর্বাদ করছি। আমাদের যৌথ পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু।